যে সমস্ত বন্ধুরা তেতো খেতে একদমই পছন্দ করো না, তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে এই রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি খেসারির ডাল পরিমাণ মতো, মানে আমাদের বাড়িতে লোক অনুসারে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, তাতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং জল ঢেলে ডালটাকে ভিজিয়ে দিতে হবে। আমি একটু গরম জলই ব্যবহার করেছিলাম। তারপরে মিক্সিতে বেটে নিয়ে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হয় বড়া কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে আমার সমস্ত সবজিপাতিগুলো কাটা হয়ে গেছে। দেখো, এখানে আলু, বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, ডুমো ডুমো করে, আর নিয়েছিলাম গিমে শাক। আজকে গিমে শাকের রেসিপি হবে। এরপরে আমি এই ডাল বাটাগুলো দিয়ে ছোট ছোট করে বড়া করে নেব। দেখো কি সুন্দর করে বড়া তৈরি করেছি। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, যেমন হালকা গোল্ডেনিশ ব্রাউন হবে তখনই তুলে নেব। তুলে নিয়ে আবারও খানিকটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সাথে সাথে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা একটু ভাজা ভাজা হতে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আলুর সাথে একটু করে ভেজে নিতে হবে। আমি এখানে একসাথে আলু বেগুন দুটোই তোলার ঝামেলা ছাড়াই একসাথেই ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলু বেগুন আলাদা আলাদা করেও ভাজতে পারো। এখন ভাজা হয়ে গেছে আলু বেগুনটা। এবার দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ, আর দিয়ে দেবো সামান্য আদা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শাকের সাথে মশলাটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা হয়ে গেলে আমরা দিয়ে দেবো শাকের মধ্যে পরিমাণ মতো জল। এখানে তোমরা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি বড়াগুলোকে এখনই জলের মধ্যে দিচ্ছি, তাহলে জলের সাথে বড়াগুলোও ফুটে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। সেই কারণে বড়াগুলো আগেই দিয়ে দিলাম, আর দিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। জল শুকিয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এখন একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে গিমে বড়ার চচ্চড়ি। এই রেসিপিটা খেতে এতই ভালো হয় যে নিমেষে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। যারা তেতো পছন্দ করো না, তারাও যদি একবার খেয়ে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর তেতো খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, যা রক্তকে পরিষ্কার করে। আর বড়া দেওয়ার কারণে কিন্তু তরকারিটা একদমই তেতো লাগে না, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তবে আজকের মতো টাটা।